হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ম্যাথের কোষে দেখি 26.1-এর 9 দাগ থেকে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। এটা দেওয়া আছে, আমাকে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় বের করতে হবে। ঠিক আছে, যৌগিক গড় বা গড় বের করতে হবে। দেখো, আগে কি করব, শ্রেণী মধ্যক xi বের করব। নিম্ন সেমি 0 প্লাস উচ্চ সেমি 30 কত হবে? 0 প্লাস 30 30, তাকে 2 দিয়ে ভাগ করো 15। শ্রেণী মধ্যক সমান হয় নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2 হয়। তাহলে 0 প্লাস 30 30, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 15। তারপর হবে 45 75 105 135। দেখো, 5টা আছে, তাহলে মাঝামাঝি হবে 75, এটা ধরলাম 75। এটা xi মাইনাস a, xi কোনগুলো? এগুলো। এ কত? 75। তাহলে প্রত্যেকটি পদ থেকে 75 বিয়োগ করতে হবে। তাহলে দেখো, 15 থেকে 75 বিয়োগ করলে হবে -60, এটা থেকে বিয়োগ করলে হবে -30, এটা থেকে 0, এটা থেকে 30, আর এটা থেকে হবে 60। প্রত্যেকটা পদ থেকে এ মানে 75টা কি করলাম? বিয়োগ করলাম। এবারে এইচ শ্রেণী দৈর্ঘ্য, দেখো ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, মানে 30 মাইনাস 0 30 হবে। এক্ষেত্রেও দেখো সেই 60 মাইনাস 30 30 হবে। ঠিক আছে, তাহলে এইচটা হবে শ্রেণী দৈর্ঘ্য। এইচটা কত? শ্রেণী দৈর্ঘ্য 30। xi মাইনাস এ কোনগুলো? এগুলো xi মাইনাস এ। প্রত্যেকটাকে এইচ দিয়ে ভাগ করতে হবে, তবে আমি ইউআই পাবো। এইচটা কত? এইচটা হচ্ছে 30। তাহলে প্রত্যেকটা পদকে 30 দিয়ে ভাগ করো। -2 হবে, -1 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে। 60কে 30 দিয়ে ভাগ করলে হয় 2, 30কে 30 দিয়ে ভাগ করলে হয় 1। ঠিক আছে, 0কে 30 দিয়ে ভাগ করলে হয় 0। এফআই ইউআই, এফআই কোনটা? এগুলো, আর ইউআই হচ্ছে এগুলো, গুণ হয়ে এখানে বসবে। তাহলে 12 দিয়ে -24 -15 0 25, আর হবে 8 দিয়ে 16। সামেশন অফ এফআই কত হবে? দেখো, 8 5 13, 5 18 দিয়ে 20 শূন্য, হাতে 2 দশক, 2 কে 4 2 6 7 8। ঠিক আছে, আর সামেশন অফ এফআই ইউআই কত হবে? দেখো, আচ্ছা 24 আর 15 মাইনাস, এটা হবে -39 আর এটা 41, তাহলে -39 প্লাস 41 মানে 2 হবে, 2। ঠিক আছে, অতএব নির্ণয় গড় সমান, এক্ষেত্রে সূত্রটা কি বলো দেখি? এইটা এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই। এটা সূত্র, মানগুলো বসাও। এ কত? 75 প্লাস এইচ, এইচ কত? শ্রেণী দৈর্ঘ্য 30 ইন্টু সামেশন অফ এফআই ইউআই 2 বাই সামেশন অফ এফআই 80। তাহলে দেখো, 0 0 কাটবে, 2 4 8। তাহলে কত হবে? এরপর 75 প্লাস কত হবে? 3/4 হবে,
আমি এখানে করছি, ঠিক আছে। আচ্ছা, 75 প্লাস 3/4 সমান হচ্ছে হবে কত? 75 প্লাস 0.75 সমান 75.75। এটা লিখেছি 75 প্লাস 3/4, ঠিক আছে। 3কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? এটা হয়, যোগ করলে এটা হবে, এটা হবে অ্যান্সার। তো তোমরা ভালো করে সাইডে করবে, ঠিক আছে। আমার এখানে জায়গা না থাকার জন্য নিচে করেছি। তারপরে দেখো 9 দাগের 2-1টা, এটা দেওয়া আছে, বের করতে হবে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় বের করতে হবে। আচ্ছা, আমাকে আগে কি বের করতে হবে? আগে বের করতে হবে শ্রেণী মধ্যক, ঠিক আছে। 0+14/2 মানে 7 হবে, ঠিক আছে। নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 0+14 কত হয়? 14, 2 দিয়ে ভাগ 7। একই রকম 14 আর 28 যোগ করলে 42, তাকে 2 দিয়ে ভাগ 21। তারপরে 35, 49, 63, ঠিক আছে। এবার দেখো 35 নিলাম এটা, এবার xi মাইনাস xi কোনগুলো? এগুলো প্রত্যেকটা থেকে 35 বিয়োগ করব, তাহলে হবে -28 -14 0 14 20, ঠিক আছে। এবার দেখো এইচটা হচ্ছে কি? শ্রেণী দৈর্ঘ্য। দেখো 14 - 0 কত? 14। 28 - 14 কত? 14। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 14 হচ্ছে, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 14। xi মাইনাস কোনগুলো? এগুলো প্রত্যেকটাকে আমি 14 দিয়ে ভাগ করব, তাহলে -2 হবে, তারপরে -1 হবে, 0 হবে, 14 কে 14, 14 দিয়ে 28। fi কোনগুলো? এগুলো, এর সঙ্গে গুণ হবে এগুলো, 7 দিয়ে 14, -14, -21, 35 0 0, 11 একে 11, 16 দুয়ে 32। এটা সামেশন অফ fi কত হবে? 6 কে 7, 5 12, 13, 7 20, 0 2 দশক, 2 কে 3 4, 3 7 9 90, 7 5 12, 13, 7 20, 200। আচ্ছা, এখানে এটা যোগ করতে হবে। দেখো 32 আর 11 যোগ করতে 43, আর -21 আর -14 যোগ করলে হয় -35। 43 আর -35 যোগ করলে হয় 8। তাহলে নির্ণেয় গড় সমান কি হবে? a প্লাস h গুণিতক সূত্র সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi সমান a কত? 35, h কত? শ্রেণী দৈর্ঘ্য 14, সামেশন অফ fi ui মানে 8 বাই সামেশন অফ fi হচ্ছে 90, ঠিক আছে। তাহলে সমান 35 প্লাস 14 আসছে 112 বাই 90, তাহলে 112 কে 90 দিয়ে ভাগ করতে হবে। দেখো 112 কে 90 দিয়ে ভাগ করো, 90 একে 90, 2 2, ঠিক আছে। 0.0, 90 2 180, 0
90 5 4 360 শূন্য, আবার 90 4 360, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে 1.24, 35 প্লাস 1.24, 36.24 প্রায়। ঠিক আছে, এটাই হবে নির্ণেয় যৌগিক গড় প্রদত্ত পরিসংখ্যান বিভাজনের ক্রম বিচ্যুতি পদ্ধতিতে। তারপরে 10-এর দাগেরটা, যৌগিক গড় দেওয়া আছে 24, পি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে শ্রেণী মাধ্যম xi, সে একই সূত্র, নিম্ন শ্রেণী সীমানা সঙ্গে উচ্চ শ্রেণী সীমানা যোগ করো, 2 দিয়ে ভাগ করো, মানে 0 এর সঙ্গে 10 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ, মানে 10/2 5, তারপরে 30/2 15, 25 35 45। ঠিক আছে, xi fi 15 5, দেখো এগুলো xi আর এগুলো fi, গুণ হয়ে এখানে গুণফল বসবে, 15 5 75, 20 15 300, 25 5 125 5, 12 10, 25 3 75 12 87, 35 পি আর 435 পি, 450, সামেশন অফ fi কত হবে? দেখো 15 আর 35 কত হয়? 35 5 40, 10 50, 50 20 70 80, তাহলে 80 প্লাস পি। আর এটা দেখো সামেশন অফ xi fi কত হবে? আচ্ছা, 5 5 10 0, হাতে 1 দশক, 5 আর 1 6, সাথে 13, সাথে 20 শূন্য, হাতে 2 দশক, হাতে 2 দশক, 4 2 6, 8 14 3 17, প্লাস 35 পি। ঠিক আছে, তাহলে এটা যোগ করতে হলো 1700 প্লাস 35 পি। তাহলে শর্তানুসারে কি হবে? সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi সমান দেওয়া আছে 24, বা মানগুলো বসাও, 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি সমান 24, বা 1700 প্লাস 35 পি গুণ করো, 8 4 32 2, 3 দশক, আর 2 16 19 20, প্লাস 24 পি, বা 35 পি মাইনাস 24 পি সমান 1920 মাইনাস 1700, বা 11 পি সমান 220, বা পি সমান 220 বাই 11 সমান হবে 20। ঠিক আছে, এইটা হবে পি এর মান 20। যেহেতু যৌগিক গড় 24 দেওয়া ছিল, তাই এইটা সমান 24, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তারপর এটা 11 দাগে। ঠিক আছে, আচ্ছা, তথ্য দেওয়া আছে এই পরিসংখ্যান বিভাজন ছক থেকে রোগীদের গড় বয়স বার করতে হবে। ঠিক আছে, রোগীদের নয়, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের গড় বয়স বার করতে হবে। আচ্ছা, খেয়াল করে এখানে 34-এর পর 35 আছে,
39-এর পর 40 আছে, 44-এর পর 45, একই রকম 49-এর 50, এক করে গ্যাপ আছে। এককে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 0.5। এটা নিম্ন শ্রেণীসীমানা থেকে বিয়োগ, মানে 30 থেকে বিয়োগ, আর ঊর্ধ্ব শ্রেণীসীমানা মানে উচ্চ শ্রেণীসীমানা তার সঙ্গে যোগ। নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ করতে হবে। 30 থেকে 0.5 বিয়োগ করলে কত হবে? 29.5। এইভাবে বিয়োগ করবে। 30.0 থেকে 0.5 বিয়োগ 5, 9, 2, এইভাবে বিয়োগ করবে। ঠিক আছে, আবার এর সঙ্গে যোগ হবে, তাহলে হবে 34.5। একই রকম নিম্ন থেকে বিয়োগ হবে, ঊর্ধ্বের সঙ্গে যোগ হবে। প্রতি ক্ষেত্রে একই নিয়ম, 0.5টা নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ হলো আর উচ্চ শ্রেণীসীমার সঙ্গে যোগ হয়েছে। ঠিক আছে, 34-এর পর 35, দেখো এক গ্যাপ আছে, ওই 1/2 0.5। এবার শ্রেণী মধ্যক xi, নিম্ন প্লাস উচ্চ শ্রেণীসীমানা বাই 2। ঠিক আছে, তোমরা কি করবে? শ্রেণী মধ্যক বার করানোর সময় এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখো, আর না হলে এই দুটো যোগ করেও করতে পারো। ঠিক আছে, 62 হবে 8, সরি 32, তারপরে হবে 29.5 থেকে 34.5, মানে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 5 হচ্ছে। তারপরটা 37 হবে, 42, 34, 47, 52, আর এটা হবে 57। ঠিক আছে, 55 110, 114/2 মানে 57 হবে। আচ্ছা, এফআই এক্সআই বের করো, মানে এটার সঙ্গে এটা গুণ করো। 320, 12 সাথে 84, 4, 8 দশক, 12 3 36, 8 44, 15 30 0, 3 দশক, 15 4 60, 63, 42 2, 4 দশক, 4 24, 28, 4 2 8, 4 5 20, 3 7 21 2 দশক, 3 5 15, 171। সামেশন অফ এফআই কত হবে? 4 3 7 6 13, 13 15 28 12 40 50। সামেশন অফ এক্সআই এফআই কত হবে? দেখো, 8 একে 9 2 11 4 15, 8 একে 9 2 11 4 15 5 7 1 দশক, 7 একে 8 8 16 3 19 4 23 2 25 5 আর 2 দশক, 2 একে 3 2 5 7 13 17 20। ঠিক আছে, তাহলে দেখো নির্ণয় গড় সমান হবে সামেশন অফ এক্সআই এফআই বাই সামেশন অফ এফআই, কত হবে? 2055/50। ঠিক আছে, একটা কাজ করো, একে 50 দিয়ে ভাগ করতে পারো, আর যেহেতু 50 আছে আরেকটা জিনিস করতে পারো, 50 2 100, উপরে গুণ করে 2 5 10 0 হাতে 1 দশক, 2 5 10 হাতে 11 হাতে 1 দশক, 40 41, তাহলে হবে 0 0 কাটবে 41.1। ঠিক আছে, 41.1। তাহলে লিখবে কি? অতএব
অতএব সভায় উপস্থিত ব্যক্তিদের গড় বয়স 41.1 বছর। ঠিক আছে, এটা হচ্ছে আমি প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি। সভায় উপস্থিত ব্যক্তিদের গড় বয়স 41.1 বছর। তারপরে দেখো 12টা, এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে, গড় বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 14 উপর 15, 24 উপর 25, 34 উপর 35, মানে 1 করে গ্যাপ আছে, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করো 0.5। এটা নিম্ন শ্রেণী থেকে বিয়োগ হবে আর উচ্চ শ্রেণী সীমার সঙ্গে যোগ হবে প্রতি ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 5 থেকে 0.5 বিয়োগ কত হবে 4.5, এইভাবে করবে। 5.0 থেকে 0.5 বিয়োগ 4.5, এইভাবে করবে। ঠিক আছে, 14.5 আর উচ্চর সঙ্গে যোগ করেছি একই রকম ভাবে 24.5 থেকে 34.5 আর 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5। ঠিক আছে, শ্রেণী বহির্ভূত পদ্ধতি। ঠিক আছে, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে নিয়ে এসছে। আচ্ছা, শ্রেণী মধ্যক নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা। ঠিক আছে, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2 শ্রেণী মধ্যক। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে লিখতে পারো, আর না হলে এ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো। 5 আর 14 যোগ করলে হবে 19, তাকে 2 দিয়ে ভাগ করো 9.5। এই দুটো যোগ করেও 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। 10 করে গ্যাপ আছে শ্রেণী দৈর্ঘ্য, তাহলে হবে 19.5, 29.5। ঠিক আছে, প্রতি ক্ষেত্রে একই আছে, তাহলে 39.5। যদি হয় 49.5, 59.5, 4 5 9 6 5 119, 7 ঠিক আছে। আচ্ছা, এবার এক্স আই এফ আই এ দুটো গুণ করো, 3 5 15। আচ্ছা, এটা কল্পিত কর করে দিলেও সহজ হবে। ঠিক আছে, সাপোজ এ নিলাম হয়তো 29.5, এটা প্রতি ক্ষেত্রে বিয়োগ করো, -20 হবে, -10 হবে, 0 হবে, 10 হবে, 20 হবে, এটা বিয়োগ করলে হবে 30। ঠিক আছে, এবার এফ আই ডি আই -60, -60, 0, 20 10 200, 10 20 200, 30 3 90। এটা কত হবে দেখো, 3 8 3 8 11 17 3 20 0 2 দশক 3 5 6 60, -120, মানে এটার সঙ্গে যোগ করলে হবে 80, 80 না 170, 200, 370 হবে। সামেশন অফ এফ আই ডি আই সমান হবে 370। তাহলে নির্ণয় গড় সমান কত হবে, এ প্লাস সামেশন অফ এফ আই ডি আই বাই সামেশন অফ এফ আই। এ কত 29.5 প্লাস এটার মান হচ্ছে 370, আর সামেশন অফ এফ আই এর মান হচ্ছে 60। তাহলে 0 0 কাটবে, 37 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 37 কে 6 দিয়ে ভাগ করো, 6 6 36। ঠিক আছে, 1.0, 6 কে 6 4,
শূন্য, 6 6 36 4, 6 6 36 4 চলতে থাকবে। ঠিক আছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে এরপরে 6 আছে, মানে 1 যোগ হবে, তাহলে 29.5 যুক্ত 6.17, তাহলে 29.5 যুক্ত 6.17, 0 7 6 915 5, তাহলে হবে 35.67 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা আমি কল্পিত গড়ের পদ্ধতিতে করেছি, তোমরা প্রত্যক্ষ পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতিও করতে পারো। তারপরে দেখো 13 দাগেরটা কি দেওয়া আছে, ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করতে বলে দেওয়া আছে। ঠিক আছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। দেখো, তাহলে আমি এটাকে শ্রেণী সীমানা আকারে লিখব। 0 থেকে 10, 10-এর কম, 0 থেকে 10 নাম্বারের গড়, একজন কি 0 পেতে পারে সর্বনিম্ন, তাই 0 থেকে 10। তারপরে হবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ঠিক আছে, 50-এর কম বলেছে, 40 থেকে 50, তাহলে এটা প্রথমে 5 হবে। তারপরে দেখো 10-এর কম 5 জন পেয়েছে, আর 20-র কম 9 জন পেয়েছে, তাহলে 10 থেকে 20 কতজন পেয়েছে, মানে 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে কি করে পাবো, 9 - 5 = 4। একই রকম হবে 17 - 9 8, 29 - 17 12, 45 - 29 16। এবার দেখো শ্রেণী মধ্যক xi না উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2, মানে 0-র সঙ্গে 10 যোগ করো, 10 হবে, তাকে 2 দিয়ে ভাগ 5। একই রকম 10 আর 20 যোগ করলে হবে 30, 10 আর 20 যোগ করলে হবে 30, তাকে 2 দিয়ে ভাগ 15। তারপরে এটা হবে 25, 35, 45। যখন শ্রেণী দৈর্ঘ্যটা সমান থাকবে তখন ওইটা যোগ করে করে চলে গেলে হয়ে যাবে। ঠিক আছে, মানে 0 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত, এখানে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10 - 0 10, 20 - 10 কত 10, তাহলে এক্ষেত্রেও শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে প্রতি ক্ষেত্রে এখানে শ্রেণী দৈর্ঘ্যটা কি সমান, যেসব ক্ষেত্রে এইরকম দেখবে তখন যোগ করে চলে গেলে হয়ে যাবে। 5-এর সঙ্গে 10 15, 15-এর সঙ্গে 10 যোগ করলে 25, তার সঙ্গে 10 যোগ করলে 35, এইরকম। আর না হলে ওই একই কথা, যে 20 আর 30 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, 30 আর 40 যোগ করলে 70, তাকে 2 দিয়ে ভাগ করলে 35। ঠিক আছে, এফআই এক্সআই, এফআই কোনগুলো এগুলো, এই যে, আর এক্সআই যোগ গুণ করো, 5 5 25, 15 4 60, 25 200, 12 5 60 0, 12 3 36 6 42, 16 5 80 0, 8 10, 16 4 64, হাতে 72। তাহলে সামেশন অফ এফআই 45। ঠিক আছে, আর সামেশন অফ এফআই এক্সআই 5 2 2 4 6 10 2 12 2, হাতে 1 দশক, হাতে 8 4 12, 2 14।
তাহলে হবে 1425। ঠিক আছে, অতএব নির্ণেয় গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই। ঠিক আছে, এখানে এক্স বার লিখতে পারো, এক্স বার সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই 1425 বাই 45। আচ্ছা, 9 কে 9, 5 2, 9 5 45, 7 5 যাবেন, ভাগ করতে হবে। ঠিক আছে, পঁয়তাল্লিশ 3 135, 3 5 15, 5 7 5, 45 থেকে 45। ঠিক আছে, 0.0 45 8 8 পরে 40 7, তাহলে 6 যাবে, 6 6 5 30 0, 6 24 27 30, আবার 6 যাবে, আবার 30, চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আর একটা দিদি, আমি হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে এরপরে দেখো 6 আছে, মানে 5-এর বেশি আছে, তাহলে এখানে কি হবে, 1 যোগ হবে। তাহলে অ্যান্সার হবে 31.67 প্রায়। অতএব ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় প্রায় 31.67। ঠিক আছে, বা 31.67 প্রায়। তারপরে দেখো 14 দাগেরটা। ঠিক আছে, এটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়। আচ্ছা, এখানে দেখো শ্রেণী দৈর্ঘ্যটা অসমান আছে, এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য 3, এক্ষেত্রে 9, অসমান আছে। তাই এখানে আমি প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে পারবো, কিন্তু যেহেতু শ্রেণী দৈর্ঘ্য অসমান আছে তাই আমি ক্রমবিচ্যুতির পদ্ধতিটা করবো না। ঠিক আছে, ক্রম বিচ্যুতি পদ্ধতি এখানে হবে না। দেখো শ্রেণী মধ্যক এক্স আই, 4 আর 1 যোগ করে 5, 2 দিয়ে ভাগ করলে 2.5, 13, 2 দিয়ে ভাগ করলে 6.5, 9 16 25, 12.5 হবে 2 দিয়ে ভাগ করলে, 16 আর 17 33, 2 দিয়ে ভাগ করলে হবে 16.5। ঠিক আছে, আচ্ছা এটা ধরলাম সাপোজ এ 6.5, এটাকে এ ধরলাম। তাহলে 6.5টা প্রত্যেকটা থেকে বিয়োগ হবে, 2.5 থেকে 6.5 বিয়োগ করলে হবে -4, আর এটা হবে 0। 6.5 থেকে 6.5 বিয়োগ করলে, আর এখান থেকে বিয়োগ করলে 6, এটা থেকে বিয়োগ করলে 10, এফআই ডিআই, এগুলোর সঙ্গে এগুলো গুণ হবে। 24 প্লাস -24, 0 26 6 36 12 156, 20 10 200, সামেশন অফ এফআই, এটা বলে দেওয়া আছে কত, 64, সামেশন অফ এফআই ডিআই। আচ্ছা 156 থেকে 24 বিয়োগ করলে
356 থেকে 24 বাদ দাও, 356 থেকে 24, 2 3, 332, ঠিক আছে। অতএব নির্ণীয় গড় কত হবে? কল্পিত গড় পদ্ধতিতে সূত্র যেটা হয় কি হয়, এ প্লাস, মানে যেটা কল্পনা করেছিলাম মানে বিয়োগ করে দিয়েছিলাম সেটা প্লাস সামেশন অফ এফ আই ডিআই বাই সামেশন অফ এফ, ঠিক আছে। তাহলে এর মান কত? 6.5, এটা কত? 332, আর সামেশন এফ আই হচ্ছে 64, ঠিক আছে। 4 8 32, আচ্ছা 16 4 64, 4 8 32, 1 2, 4 3 12, 83 কে 16 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করো তাহলে, 83 কে 16 দিয়ে ভাগ, 16 5 80, 0.0, 16 কে 16, 14, 16 9, 16 8 128, 12, 16 7 112, 8, ঠিক আছে। 16 5 80, আমি 2 দশমিক স্থান পর্যন্ত নেব, তাহলে 6.5 প্লাস 5 পয়েন্ট, দেখো 8 এর পরে 7 আছে মানে 5 এর বেশি আছে মানে 19, যোগ করো কত হবে না 6.50, 5.19, 11.69। এই অঙ্কটা তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতেও নির্ণয় করতে পারো গড়, ঠিক আছে। তাহলে লিখবে কি, অতএব 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 11.69 প্রায়, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে।